Yes. সুরেশ দোকানে আচ্ছা কি হলো, তুমি কই গেছো? দুজন যে অ্যাটেন্ড করছে।
হ্যাঁ, জাহিদ হাসান কি শেষ করলেন? হ্যাঁ, জাহিদ হাসান আপনি কি শেষ করলেন কাজটা নাকি আরো বাকি আছে? তো শেষ করছেন? হ্যাঁ শেষ। আচ্ছা, ঠিক আছে, হয়েছে, চমৎকার হয়েছে। একটু 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 সমস্যা ছিল আর কি। আচ্ছা ঠিক আছে, চলবে। তারপরে জাহিদ প্রধান, শুনতে পাচ্ছেন? এটা আমার পিসিতে। ও আপনার পিসিতে, ও আচ্ছা আচ্ছা, fine, ঠিক আছে। তারপর আমাদের কাছে ঝর্ণা সুলতানা, শুনতে পাচ্ছেন? স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি কেবল জয়েন করেছি স্যার, একটু লেট হয়ে গেছে, ওয়ালাইকুম বিদ্যুৎ আসসালাম। তো ছিল না আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার, কেবল জয়েন করেছি। আচ্ছা ঠিক আছে। এখন আপনি কম্পিউটার থেকে ধন্যবাদ জয়েন স্যার। দিচ্ছেন না মোবাইল থেকে জয়েন দিচ্ছেন? স্যার মোবাইল থেকে আপাতত, ল্যাপটপে যাই নাই, আছে স্যার, ল্যাপটপ আছে। আচ্ছা, ল্যাপটপ থেকে জয়েন। ভেবেছি ওরিয়েন্টেশন কিনা। না না, আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। স্যার আমি তো ভাবছি আজকে প্রথম। আপনার মেসেজ আচ্ছা, তো আপনার কাছে কখন আসছে? এই তো স্যার কিছুক্ষণ হয়েছে, 5 মিনিট হবে। মেসেজ আসছে? মেসেজ তো আগেই আচ্ছা। মেসেজ পাইছি স্যার, যে ওই দিন স্যার আমি যোগাযোগ করতে চেয়েছিলাম, আমার সারাদিন বিদ্যুৎ ছিল না, নেটও ছিল না। আচ্ছা আচ্ছা পরে রাত্র 12টা বেজে গেছিল, যোগাযোগ করছে, ফোন দিয়েছিলাম স্যার, পরে রিসিভ হয় নাই। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আপনি দেখেন, হ্যাঁ, আমরা একটা জি ক্লাস স্যার, জি স্যার, একটা ক্লাস অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। সমস্যা হবে না না, স্যার। সমস্যা হবে না, ঠিক আছে। আপনি ওই দেখেন, আমি কয়েকজন থেকে ক্লাসটা নিচ্ছি, কি কে কি করতে পারে। জি স্যার, জি জি স্যার। তারপর হলো কৃষ্ণ দেবনাথ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কৃষ্ণ দেবনাথ শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যালো। হ্যাঁ, কৃষ্ণ দেবনাথ বলছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, ওই আপনি জি জি স্যার। হ্যাঁ, গত ক্লাসটা করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, ক্লাসটা করছি গতকাল। আচ্ছা আচ্ছা, করেছেন। কাজটা কি দেখাইছেন আমাদেরকে? হ্যাঁ, ওই দিন দেখেছি স্যার, ওই দিনই। দেখাইছেন? দেখেছি। ও আচ্ছা আচ্ছা, দেখাইছেন তো। হ্যাঁ। আসলে এটা গ্রুপে দিয়েন, হ্যাঁ, ক্লাস করে দিয়েন। ও ছবিটা পিক তুলে গ্রুপে অ্যাড করতাম নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, করে দিব অনেক। তারপর হলো মাহমুদা আক্তার, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, মাহমুদা আক্তার শুনতে পাচ্ছেন? যারা স্যারের সাথে কথা বলেন তারা ছাড়া অন্য সবাই ভয়েসটা অফ করে ফেলেন প্লিজ। আপনাদের ভয়েসটা মিউট দিয়ে রাখেন। হ্যালো। হ্যাঁ, মাহমুদা আক্তার, আপনি কি গত ক্লাসটা করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, করেছি। আচ্ছা, কাজটা কি জমা দিয়েছেন? না, গ্রুপে দেই নাই। হ্যাঁ, আপনি করতে পারছিলেন কাজটা, তাই তো? স্যার আমি তো অন্যভাবে করছিলাম, কিন্তু আপনি যেভাবে দেখেছেন 4টা বক্স, আমি স্যার একসাথে গ্রুপ করতে পারি না। তারপরে হচ্ছে দুই কোণাটা যে নামাইতে হয় ওটা পারি না, অন্যভাবে করছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি স্ক্রিন শেয়ার করে আমাদেরকে এখন দেখান। আচ্ছা স্যার। এই কুত্তার বাচ্চা আজকে এমন এর কইতে যায় আজকে পারতাম না দেখতে। আমার
মাহমুদ আক্তার, আপনি কি স্ক্রিন শেয়ার করতে পারতেছেন? স্যার হয় নাই। না না হয় না, আমি বলি আপনাকে কিভাবে করবেন। আপনি দেখেন আপনার এখানে লেখা আছে প্রেজেন্ট নাও, এখানে ক্লিক করবেন। জি স্যার। হ্যাঁ, তুমি প্রেজেন্ট নাও তে ক্লিক করার পর লেখা দেখেন দাঁড়াও, ইউর এন্টায়ার স্ক্রিন, এখানে ক্লিক করেন। ধরো এটা ফোন। করছেন? স্যার স্যার যারা প্রেজেন্ট। যারা প্রেজেন্ট করতেছে তারা ছাড়া সবাই ভয়েসটা অফ করে রাখলে অনেক ভালো হতো, কথা হ্যাঁ হ্যাঁ। কোনো কিছু বোঝা আচ্ছা, যাচ্ছে না। এখানে নয়েজ আসতেছে যে ইয়া থেকে, মোহাম্মদ পারভেজ হুসাইন। পারভেজ হুসাইন, আপনি মিউট করে রাখেন আপনি স্পিকারটা। আচ্ছা, এই যে মাহমুদ আক্তার, তা আপনি এই যে প্রেজেন্ট নাওতে দেওয়ার পর তারপরে দেন হলো ইউর এন্টায়ার স্ক্রিন, তারপর দেখবেন যে একটা উইন্ডো আসবে, ওই উইন্ডোটাতে ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন যে শেয়ার আসবে, শেয়ার লেখাটাতে ক্লিক করলে স্ক্রিনটা শেয়ার হবে। এমডি পারভেজ হোসেন ভাই, প্লিজ ভাই আপনার ইয়াটা অফ করে রাখেন ভাই, নিজে তো বুঝতেছেন না, আমাদেরকে বুঝতে দিবেন না। হ্যালো, জি পারভেজ ভাই, শুনতে পাচ্ছি, বলেন। স্যার আমি অফ বাটনটা পাইছি। হ্যাঁ এটাই। হ্যালো স্যার, এবার কি হয়? হ্যাঁ হ্যাঁ, এবার হয়েছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ আসছে, আপনি এটা করে দেখান। আচ্ছা, যারা যারা এই ক্লাসটা একটু বুঝতে প্রবলেম ছিল একটু দেখেন, দেখলে হয়তো বা ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। স্যার স্যার একটু আস্তে আস্তে স্যার একটু বুঝাই দেন স্যার, একটু মানে একটু আস্তে আস্তে স্যার। আচ্ছা, মাহমুদ আক্তার, আপনি আবার নতুন করে করেন, এটা কাটেন, এটা করে নতুন করে করেন। আচ্ছা। এখান থেকে না, এখান থেকে না, সবটা কেটে দিয়েছেন কেন? আচ্ছা হ্যাঁ করেন, দেখেন আমি কিভাবে করতেছি। হ্যাঁ, ফাইল থেকে নিলাম। এখানে দেখেন আপনি সাইজটা দিবেন কত, লেখেন পিক্সেল নেন, এখানে পিক্সেল। মাহমুদ আক্তার, জি স্যার। আমরা এটা পিক্সেলে নিয়েছিলাম। কেটেন না, আপনি এইভাবে কেটেন না, শুনেন কিভাবে কাটতে হয়। জি স্যার বলেন। হ্যাঁ, এই যে আপনার, এই যে আপনি ডকুমেন্টটা নিচ্ছেন, ঠিক আছে, দেখেন আপনার ডকুমেন্টের উপরে এই যে আপনার স্ক্রলটা দেখেন, এটার উপরে একটু উঠান, এই যে এত উপরে না, যে আনটাইটেল 1 একটা লেখা আছে না, আনটাইটেল 1, একটু নিচে যান, এই একটু নিচে যান, হালকা একটু নিচে যান, আপনি মাউসটা একটু নিচে নামান, অল্প একটু নিচে নামান। স্যার কন্ট্রোল ডাব্লিউ দিলে তো কেটে যায়। হ্যাঁ হ্যাঁ, আমি ওনাকে দেখাচ্ছি যে আনটাইটেল 1 লেখাটা দেখেন। হ্যাঁ, এটার সাথে যেটা জি। ক্রস চিহ্ন আছে এই পাশে, এটা হ্যাঁ, এটা। হ্যাঁ, এটা দিলে কেটে যাবে এটা। ঠিক আছে, তারপর ফাইলে যান। হ্যাঁ, এখানে আপনি ওকে করবেন না, ঠিক আছে, আগে এটাকে পিক্সেলে নেন, এখান থেকে না, এখান থেকে না, ওই যে ইঞ্চি লেখা যেখানে, এখান থেকে। হ্যাঁ, তারপরে এখানে উইথ দেন হলো 1920, হাইটটা দেন হলো 1080। হ্যাঁ, তারপর রেজোলিউশন 72 ঠিক আছে, কালার মোড আরজিবি ঠিক আছে, হোয়াইট ঠিক আছে, এখন ওকে করুন। এখন আপনি যতটুকু পারেন করেন, তারপর যদি কোথাও সমস্যা হয় আমি বলে দেবো। হ্যালো। হ্যাঁ, আপনি করেন, তারপর সমস্যা হলে আমরা বলে দেবো। স্যার এইখানের ওইটার হাইটটা। হ্যাঁ, এখানে ওইটার হাইটটা আমরা নির্দিষ্ট করি না, আচ্ছা আপনি ক্যান্সেল করে দিন। আচ্ছা। আচ্ছা, আপনি কিবোর্ড থেকে ডিলিটে প্রেস করেন, জি স্যার। কিবোর্ড থেকে ডিলিট বাটনে প্রেস করুন। ডিলেট। হ্যাঁ হ্যাঁ, কিবোর্ড থেকে এটা কেটে ফেললাম। হ্যাঁ, প্রথমত আপনি একটা ইয়া করেন, যে গ্রেডিয়েন্ট ইউজ করেন ব্যাকগ্রাউন্ডে, গ্রেডিয়েন্ট টুলস আছে, দেখেন একটা টুলস বারের মধ্যে একটা গ্রেডিয়েন্ট টুলস আছে, আর কিছু নিচে, কিছু নিচে, নিচের দিকে নাম, হ্যাঁ নিচের দিকে নামতে বলছিলাম। হ্যাঁ, আচ্ছা, মাঝামাঝি গ্রেডিয়েন্ট টুলটা, এটা না, এর উপরটা, এটাই এটাই এটা? না, এটা নিচেরটা, এটা। আমি নিচে বলতেছি, নিচে, হ্যাঁ এটা, জি স্যার। এই যে গ্রেডিয়েন্ট টুল,
ঠিক আছে? সেটা ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করা আছে, ক্লিক করেন। তারপরে দেখেন যে উপরে একটা বক্স আসছে না যে অপশনে, অপশনে দেখেন এটা কালারের বক্স আসছে, এটাতে ক্লিক করেন। এখানে না এরো চিহ্নটাতে না, জাস্ট বক্সটাতে ক্লিক করুন। ঠিক আছে? এখন এই যে আপনি লম্বা করে যে কালারের লাইনটা আসছে, এখানে আপনি প্রথম যে কালারের নীল কালারটা নিচে যে ড্রামটা আছে এটাতে ক্লিক করেন। এটা হ্যাঁ, তারপরে যেখানে কালারের একটা বক্স আসছে এই বক্সটাতে ক্লিক করেন। এখান থেকে আপনার যে গ্রেডিয়েন্টটা তৈরি করবেন এখান থেকে একটা কালার চুজ করুন। ওকে। হ্যাঁ, তারপর আবার ওই যে তার বিপরীত পাশে এই যে আবার সেম ভাবে এই নিচের ড্রামটাতে ক্লিক করেন। এটা হ্যাঁ, তারপর যে কালারের একটা বক্স আসছে এই বক্সটাতে ক্লিক করুন। এখান থেকে আপনি অন্য একটা কালার ইউজ করেন, যেমন এই যে আপনার ওই যে উপরে যে লাল কালারটা আছে না, লাল কালারের নিচে, হ্যাঁ নিচে এখান থেকে একটা কড়া একটা কালার ইউজ করেন। তারপর ওকে করে দেন। ওকে করে দেন। ওকে দিব। হ্যাঁ, এখন আপনি মাউসটা দিয়ে ড্র্যাগ করেন। মাউস কি স্যার? মাউসটাকে চাপ দিয়ে ধরে টান দেন। হ্যাঁ, ঠিক আছে। এখন আপনি ওই যে রেক্টেঙ্গেল টুলটা দিন। তারপর ওই যে উপরে দেখেন লেখা আছে শেপ। হ্যাঁ, তারপর লেখা আছে ফিল। ফিল, এই ফিলের কালারটাকে সাদা করে দিন। শেপ থাকবে, এটা শেপই থাকবে। এটাকে হোয়াইট করে দিন। তারপর শিফটে ধরে, হ্যাঁ শিফটে ধরে, শিফটে ধরে ছাড়েন না, মাউসটা ছাড়েন না, শিফটে ধরে রাখেন। হ্যাঁ, তারপর এখন ছাড়েন। স্কোয়ার হয়েছে এটা। আপনি আর করবেন না, একটাই চলবে, ক্যান্সেল করে দেন। না কেটে দিলেন কেন? কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড, অর্থাৎ আবার করেন। ব্যাস, এখন আপনি এই যে মুভ টুলে চলে যান। আপনি দেখেন টুলসের মধ্যে সবচেয়ে উপরে যে টুলসটা মুভ টুল, এটাতে চলে যান। উপরে কোনটা? না, টুলসের মধ্যে, টুলস বারের মধ্যে প্রথম টুলসটা, এটাই মুভ টুল। মুভ টুল সবসময় কি করবেন, কাজ শেষ করে মুভ টুলে চলে আসবেন। আমরা মুভ টুল আসছি। হ্যাঁ ঠিক আছে। তারপর আপনি এই যে শেপটাতে ধরে ধরে অল্টার প্রেস করে আপনি একটা সাইড করবেন, দেখবেন যেটা কপি হবে। শিফট ধরেন, এই পাশাপাশি শিফট ধরেন। তারপর কন্ট্রোল লেয়ার প্যালেটে যান। লেয়ার প্যালেটে গিয়ে কন্ট্রোলে ধরে দুটোটা লেয়ারকে সিলেক্ট করুন। স্যার লেয়ারে যাব? এই লেয়ার না, লেয়ার প্যালেট। প্যালেটটা হলো যে আপনার ডান পাশে। এটা না না, ডান পাশে, একদম ডান পাশে। এই যে একটা দেখেন না, এখানে এটা এর নিচে দেখেন, নিচে ব্যাকগ্রাউন্ড আছে, দুইটা রেক্টেঙ্গেল আছে, এগুলো হলো আপনার লেয়ার। ঠিক আছে, আর এই বক্সটা হলো লেয়ার প্যালেট। আচ্ছা, এখন আপনি এটা একটাতে সিলেক্ট করেন, রেক্টেঙ্গেল 1, কন্ট্রোল ধরে উপরে রেক্টেঙ্গেলটা সিলেক্ট করেন। এটা না স্যার না, এই যে আপনার লেয়ারের মধ্যে লেয়ার, হ্যাঁ কন্ট্রোল ধরে করেন। দেখেন আপনার সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, কন্ট্রোল ডি দেন, ডি সিলেক্ট হবে। কন্ট্রোলের চাপ দিয়ে ধরে আপনি লেয়ার, এই যে রেক্টেঙ্গেল 1টাতে ক্লিক করেন, বক্সে ক্লিক করেন না, এর পাশে রেক্টেঙ্গেল 1 লেখাটাতে ক্লিক করেন। আর কন্ট্রোল ডি দেন, ডি সিলেক্ট করুন। এখন আবার অল্টার ধরে এই দুটোটাকে নামান, এই যে হ্যাঁ দুটোটা শেপ করুন। শিফট ধরেন সমান থাকার জন্য, শিফট ধরেন। হয়েছে? আচ্ছা হ্যাঁ, কিন্তু ওই যে আপনার মাঝখানে গ্যাপটা একটু বেশি হয়ে গেছে, এটা কম হয়ে গেছে আর কি। আচ্ছা, আপনি একটা কাজ করতে পারেন, এই যে মাউসটা দিয়ে চাপ দিয়ে ধরে
এই যে সরি, কন্ট্রোল অল্ট জেড দেন। আপনি দুটাকে একসাথে সিলেক্ট করতে পারবেন? সেটা কিভাবে? ড্রাগ করে, চাপ দিয়ে ধরে ড্রাগ করে। আচ্ছা ঠিক আছে, স্যার কি সেটা আচ্ছা আমি আপনাকে এই জিনিসটা আমার প্রবলেম বেশি, মানে দুটো একসাথে সিলেক্ট করতে পারি না। না, এখানে করা যাবে যে চাপ আমরা আপনি যে এমএস ওয়ার্ডে যে লেখাগুলো সিলেক্ট করি যেভাবে। আচ্ছা ঠিক আছে স্যার, সমস্যা নেই। কন্ট্রোল এ দিয়ে? না না, এইভাবে না। আচ্ছা ঠিক আছে, চলবে। আপনি এখন 4টা লেয়ারকে সিলেক্ট করেন লেয়ার প্যালেট থেকে। হ্যাঁ, এখানে ওই যে 4টা সাদা লেয়ার আছে না, দেখেন নিচে 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 হ্যাঁ যে রেক্টেঙ্গেল গুলো, রেক্টেঙ্গেল 4টা রেক্টেঙ্গেল যে হ্যাঁ। সবগুলাকে সিলেক্ট করেন। কন্ট্রোল ধরে ধরে, কন্ট্রোল চাপ দিয়ে ধরে ধরে সবগুলো সিলেক্ট করেন। কন্ট্রোল ধরেন না কেন? তারপর এখানে এই যে লেয়ারের মধ্যে এই মাউসের রাইট ক্লিক করেন। স্যার এখানে না না, ওই যে রেক্টেঙ্গেল গুলোর উপরে, এখানে না, এটা তো স্যার লেয়ার প্যালেটের যে, হ্যাঁ এখানে এটা লেয়ার প্যালেট। আপনি ইয়াতে আসেন, ওই রেক্টেঙ্গেল লেখা এই শেপগুলোর মধ্যে আসেন লেয়ার প্যালেটের। স্যার এই যে এই লেয়ারের এখানে? না না, লেয়ারটা তো এখানে লেখা আছে, বাট এই আমাদের লেয়ারগুলো কিন্তু ওই যে যেগুলো সিলেক্ট হয়ে আছে এগুলা, যেগুলো স্যার সিলেক্ট, এগুলো তো হ্যাঁ সিলেক্ট করা, সিলেক্ট করছি। হ্যাঁ সিলেক্ট করছেন তো। এখন ওই যে একটু পাশে গিয়ে রাইট ক্লিক করেন, মাউসের রাইট ক্লিক করেন। এখানে স্যার না না, ওই যে নাকি এটার উপরে? না, রেক্টেঙ্গেল 1 লেখা, কপি লেখা এখানে রাইট ক্লিক করেন, তারপর হলো এখন মার্জ শেপ দিন। মার্জ শেপ, এটা হ্যাঁ ক্লিক করব স্যার? করেন। দেখেন সবগুলো একটা হয়ে গেছে। এটাই, যদি ভিন্ন ভিন্ন কালার হতো তাহলে আর এটা করতাম না, এটা গ্রুপ করতাম, কিন্তু এখন যেহেতু এক কালার, এর জন্য এটাকে আমরা এক করে ফেলছি। ঠিক আছে, তারপর এটাকে কন্ট্রোল টি দিতে পারেন। কন্ট্রোল টি দেন, তারপর এখানে রাইট ক্লিক করেন। কোথায় যাচ্ছেন? রাইট ক্লিক করেন, হ্যাঁ। তারপর দেখেন ডিস্ট্রুট লেখা আছে না, এটাতে ক্লিক করুন। তারপর যে উপর থেকে একটু নামান আর নিচে থেকে একটু উঠান, শিফট ধরুন। তারপর যে দেখেন আপনার অপশনের মধ্যে সর্বশেষ যে চিহ্ন আছে, ঠিক চিহ্নটাতে ক্লিক করেন। স্যার এবার কি এটা? হ্যাঁ ঠিক আছে, হয়েছে। একটু ওই যে মাঝখানের গ্যাপটা বড় হয়ে গেছে, একটু কাছাকাছি রাখতে সুন্দর হতো। স্যার এই মাঝেরটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওকে, চলবে। আর লিখতে পারবেন না? উইন্ডোজ 10 হ্যাঁ হ্যাঁ এটা পারবো। ওকে ফাইন, ধন্যবাদ, হয়েছে আপনাকে। আচ্ছা তারপর আর কে করবেন? আমরা মাহমুদ আক্তারের কাছে গেছিলাম, তারপর ওই পার্সন কাছে গেছিল পারভেজ হুসাইন। শুনতে পাচ্ছেন পারভেজ হুসাইন? জি স্যার। হ্যাঁ, আপনি কি এই কাজটা করতে পারবেন? স্যার আমি এর আগের ক্লাসটাতে স্যার জয়েন করি নাই, আমি এটা প্রথম ক্লাস করতেছি তো তাই। আচ্ছা আচ্ছা, আপনি কি ল্যাপটপ থেকে না মোবাইল থেকে জয়েন করছেন? স্যার আমি কম্পিউটার থেকে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু খেয়াল রাখেন। হ্যাঁ, আমরা কাজটা আপনার কাছ থেকে পরে নিব। আচ্ছা স্যার। আচ্ছা, তারপর সিরাজুল হক, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, এই কাজটা কি করতে পারবেন আপনি? আমি এই কাজটা করেছি, আমি স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ হ্যাঁ শিওর। ওকে।
দেখতে পাচ্ছেন? না, স্ক্রিন শেয়ার হয় নাই। ওকে। এখন হচ্ছে। হ্যাঁ, চমৎকার, অনেক সুন্দর হয়েছে। স্কোয়ার গুলো, হ্যালো, দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ এখন হয়েছে। হ্যাঁ, আপনার কাজটাও হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুবই চমৎকার হয়েছে। কিন্তু ওই যে আপনার যে উইন্ডোজের যে স্কোয়ার গুলো, এটা হয়তো বা মানে একদম স্কোয়ার হয় না, একটু লম্বা হয়ে গেছে স্কোয়ার গুলো। এই হ্যাঁ হ্যাঁ, এই রেক্টেঙ্গেল। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। অ্যাকচুয়ালি এই সাইজ তো আপনার জানা নাই, এই জন্য না না, স্কোয়ারগুলো একবারে পুরোপুরি স্কোয়ার হয় নাই। আচ্ছা সমস্যা না, ওই শিফট ধরলে হয়তো হতো। আচ্ছা ঠিক আছে, ওভারঅল সুন্দর হয়েছে, চমৎকার Sorry? হয়েছে। কাইন্ডলি বলবেন কিভাবে স্কোয়ারগুলো মানে পুরোপুরি স্কোয়ার শেপ করা হ্যাঁ যায়? হ্যাঁ, শিফট ধরে আপনি এটার মধ্যে করেন, এই যে একটা রেক্টেঙ্গেল টানেন, এক টান দিয়ে দেখবেন যে শিফট ধরবেন যে স্কোয়ার হবে। আর হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, আমি তো বলছিলাম আপনাকে শেপ নেওয়ার জন্য, যে রেক্টেঙ্গেল শেপ নেওয়ার জন্য বলছি। রেক্টেঙ্গেল টুল যে আছে, রেক্টেঙ্গেল টুল থেকে নেওয়ার জন্য। হ্যাঁ, এখান থেকে নেন। ওকে আচ্ছা ওকে, ঠিক আছে, আপনার কাজটা ওকে, হয়েছে। থ্যাংক ইউ। তো বাকি সবাই তো দেখেন, আর কি আসছে আজকে, এখন কি আসলো? আসিফ রায়হান। হ্যাঁ, আসিফ রায়হান শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনি কি কাজটা করেছেন? না, আমি আসলে আজকেই জয়েন করলাম, কালকে এর আগের ক্লাসে একটু সমস্যা হয়েছিল, একটু আগে জয়েন করছি আমি। আচ্ছা আচ্ছা, আপনি জয়েন করছেন এই কম্পিউটারে না মোবাইলে? জি, মোবাইল থেকে জয়েন করছেন নাকি না কম্পিউটার? আমি ডেস্কটপ থেকে জয়েন করছি। আচ্ছা, আপনার ডেস্কটপে কি এটা আছে, আমাদের ফটোশপ সফটওয়্যারটা আছে? হ্যাঁ, অ্যাডোব সিসি আছে, অ্যাডোব সিসি 2019 আছে অ্যাডোবের। আচ্ছা ঠিক আছে, থাকিয়ে ওকে, থাকিয়ে। আচ্ছা, তাহলে আজকে আমাদের মোটামুটি যারা ক্লাসটা মিস করছেন তো মিস করছেন, এটা আসলে দেখি যদি রিপিট করা যায় করব, সমস্যা নাই। আর এখন আমরা পরবর্তী ক্লাসে চলে যাব। স্ক্রিনটা শেয়ার করতেছি। হ্যাঁ, আমরা যে লাস্ট ক্লাসটা করলাম, এটার টপিকটার নাম কি একটু বলবেন? এটা টপিকটা না আমি দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর দেখাচ্ছি। আচ্ছা, যারা আজকে একদমই নতুন ছিলেন তারা আমার সাথে পরিচয় হন। আমার এই যে ফেসবুকে একটা ইয়ে আছে, এই যে অ্যাকাউন্ট আছে, এটাতে আপনারা অ্যাড হন। ঠিক আছে, এটা হলো আমার ইয়েটা, ফেসবুক অ্যাকাউন্ট। আমি লিংকটা আপনাদের ইয়াতে দিয়ে দিই, সবাই অবশ্যই অ্যাড হয়ে যাবেন আমার সাথে। লিংকটা আপনাদের এই যে ইয়াতে দিয়ে দিলাম, চ্যাটিং এ দিয়ে দিলাম। তারপর আছে আমাদের আরেকটা গ্রুপ আছে, ঠিক আছে, সেই গ্রুপটাতে আমরা সবাই অ্যাড আছি। যদিও এই গ্রুপটা আসলে আমার সবগুলো বেচের একটাই গ্রুপ, সবাই এটাই লিংকটা দিয়ে দিচ্ছি। সবাই এই দুটাতে অ্যাড পাঠান। হ্যাঁ, তারপর আপনাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে। হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপটা এই যে এটা এলএনপি নরসিংদী, এটা তো আপনাদেরকে অ্যাড করতে হবে। ঠিক আছে, আমি একজনকে অ্যাড করে দিলে বাকিদেরকে অ্যাড করে নিই। আসলে আমি হ্যাঁ ঠিক আছে স্যার, স্যার এটা ভালো হবে স্যার, মেসেঞ্জার গ্রুপ অ্যাড থাকলে ভালো হবে। যদি মানে কেউ কাজটা ভালো পারে তাহলে ওর কাছ থেকে আর কি মানে শেখা যাবে। হ্যাঁ শিওর শিওর, সেজন্যই আমাদের। জি স্যার, এটাই ভালো হবে স্যার, মেসেঞ্জারে ভালো। করতেছি। আচ্ছা, ওই যে আমাদের বেস তো এখানে চারটা, দুইটা ব্রাহ্মণবাড়িয়া, দুইটা নরসিংদী। তো ব্রাহ্মণবাড়িয়ার একটা আছে, আমি ভাবছিলাম সবাইকে একটাতে রাখি না, তবে অনেকে বলছে যে নরসিংদী মানে আলাদা রাখার জন্য, সেজন্য নরসিংদী নরসিংদীতে আলাদা রাখা। স্যার নরসিংদীতে কয়জন আমরা? এই যে আপনারা এখন যারা আছেন সবাই নরসিংদী। জি স্যার, থ্যাংক ইউ স্যার।
আর মানে ব্রাউনবেরিয়াতে ভিন্ন বেচ, এরা অন্য দিন ক্লাস করে। তো সবাই একসাথে ছিল, কিন্তু এখন আলাদা করে দিচ্ছি। নরসিংদী এদেরকে আলাদা করে দিচ্ছি আর ব্রাউনবেরিয়া এদেরকে আলাদা করে দিচ্ছি। নরসিংদী এটা থাকবে গ্রুপ, আমি একজনকে অ্যাড করে দিই, বাকিরা সবাইকে অ্যাড করে দিন, ঠিক আছে? আচ্ছা, আপনাদের মধ্যে যে পারবেন। কিভাবে স্যার? হ্যাঁ স্যার অ্যাড করব স্যার, অ্যাড স্যার কিভাবে করব স্যার? জিমেইল তো স্যার এখানে অ্যাড করা। আচ্ছা, আপনারাও সবাইকে সবার সাথে ফ্রেন্ড হতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাড করে দেখলাম। নাম বলেন তো, একজনের নাম বলেন। স্যার আমার এই দেখেন আহমেদ জোহান, এইচ এম ই, আপনার সাথে আমার এবিতে আছে আছে থাকতে হবে। এইচ এম ই ডি, তারপর এইচ এম ই ডি এক্স ও এইচ এন, এক্স ও, এটাই ওই উপর এইটাই। তারপর আরেকজন বলেন। স্যার ঝর্ণা সুলতানা। আপনি অ্যাড হয়ে আগে অ্যাড হতে হবে আমার সাথে। স্যার শরীফ হোসেন মৃধা অ্যাড করেন স্যার। হ্যাঁ স্যার, আপনি আমারটা অ্যাড করেন, আমি সবাইকে অ্যাড করে দিব স্যার। আচ্ছা, আবার যারা মানে অ্যাড হতে পারবেন না, আবার বলবেন, অ্যাড করে দিব। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কথা বলে দিই ফাঁকি দিয়ে, যাদের কম্পিউটারে ফটোশপ সফটওয়্যারটা নাই, তারা এই গ্রুপের মধ্যে একটু নিচে গেলে পেয়ে যাবেন। আমি জি স্যার। হ্যাঁ, এই একটু গ্রুপের নিচে যেতে হবে, অনেক আগে দিয়েছিলাম। এই যে এটা আপনার আমার ড্রাইভ থেকে শেয়ার করা আর কি। এই যে ফটোশপ CS6, এটা আপনি ডাউনলোড করেন যাদের নাই, আর যাদের আছে চলবে। আর হলো, আমরা আজকে যে আলোচনা করব সেটা হলো আচ্ছা, আপনারা যারা গ্রুপে অ্যাড হয়েছেন, দেখবেন যে একটু উপরে দেখবেন যে একটা ইয়া দেওয়া আছে, মডিউল দেওয়া আছে। হ্যাঁ, এই মডিউলটা আমি আপনাদের এখানে দিছিলাম, তো এটা সবাই ডাউনলোড করে নিন। আর যদি মিনিস্ট্রি থেকে কোনো মডিউল দেয়, আমরা ওটা আবার আপনাদেরকে দিয়ে দিব। এমনিতে দেওয়ার কথা, কিন্তু আমি পাই নাই, সেজন্য আমার একটা মডিউল আছে, ওটা দিয়ে আপনাদেরকে এখন আপাতত দেখাচ্ছি। আমি মডিউলটাতে চলে যাই। আচ্ছা ঠিক আছে, আপনারা কি হচ্ছে? আচ্ছা আচ্ছা, জাহিদ হাসান, ওকে, আস্তে আস্তে সবাই আমরা অ্যাড হয়ে যাবো, ঠিক আছে? আর আপনারাও পারস্পরে ফ্রেন্ড, মানে ফ্রেন্ড হয়ে যান, সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, মডিউলটা তো দেখেন, আমরা গত ক্লাসে এই কাজগুলো পড়ছিলাম।
যেমন ফটোশপ নিয়ে আলোচনা করেছিলাম একটু, তারপর ওভারভিউ অফ ফটোশপ টুলস। আমরা সবগুলো টুলস নিয়ে আলোচনা করি নাই এখানে। যেমন ডকুমেন্ট সেটআপটা দেখাইছি, কালার অ্যাপ্লাই দেখাইছি, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই দেখাইছি, তারপর টাইপ টুলটা দেখাইছি, শেপ টুল দেখাইছি, তারপর লেয়ার প্যালেটটা দেখাইছি, আনডু রেডু দেখাইছি, ডকুমেন্ট সেভ দেখাইছি। এটা ছিল আমাদের প্রথম ক্লাসের যে কাজ, আমরা এই কাজগুলো করেছিলাম, বুঝতে পারছেন? তা আজকে আমাদের দ্বিতীয় ক্লাসে হলো সিলেকশন ডিটেইলস, সিলেকশন টুল, ফেদার, ইমেজ রিসাইজ, ক্রপ, পার্সপেক্টিভ ক্রপ, তারপর ইমেজ সাইজ, এগুলো আমরা নিয়ে আলোচনা করব। সেভ ফর ওয়েব, অ্যালাইন, ডিস্ট্রিবিউট, তারপর অবজেক্টস এন্ড লেয়ার, গ্রুপ আনগ্রুপ, এগুলো দেখব। তো আসেন আমরা সিলেকশন সম্পর্কে আলোচনা করি। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ শিওর। আজকে থেকে তো স্যার, আজকে যে ক্লাসগুলো মানে করতেছি, এই ক্লাসের ভিডিওটা কি স্যার আপনার ওই ইয়েতে পজিটিভ অনুসারে হ্যাঁ হ্যাঁ আমাকে দিয়ে দিব। আচ্ছা দেখেন, এই যে দেখেন আমি বলি, এই যে এখানে আছে, তো এটা আমি বলছি। আচ্ছা আমরা ক্লাসটা করি, তারপর আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, পরে ক্লাসের মনোযোগ থাকবে না, তাই ভিডিও যেহেতু আছে আর ক্লাস করে কি লাভ? না স্যার, না স্যার, এরকম না স্যার। আচ্ছা ঠিক আছে। ওই নেট, জি স্যার। হ্যাঁ হ্যাঁ, না ভিডিও দিয়ে দিব, প্রত্যেকটা ক্লাসেরই ভিডিও হবে। আচ্ছা এখন দেখেন, ভিডিওটা এইজন্য স্যার, কারণ নেট তো স্যার অনেক প্রবলেম করে মাঝে মাঝে স্যার, নেট তো হ্যাঁ চলে যায়, মোবাইলের ডাটাও তো নেট থাকলেও এটার জন্য আসলে ব্যাপারটা কি, এক দেখাতে কেউ মনে থাকে না, ঠিক আছে, বারবার দেখতে হয়। জি স্যার, জি স্যার, ভুল হয়ে যায় স্যার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখন আমরা সিলেকশন টুল নিয়ে আলোচনা করি। দেখেন আমরা যে মুভ টুলের যে নিচে, এটা হলো মুভ টুল। মুভ টুল দিয়ে অবজেক্টগুলোকে কি করা, মুভ করা যায় আর কি। আর এখানে মুভ টুলে সিলেক্ট থাকা অবস্থায় দেখবেন প্রত্যেকের এখানে যে অপশনে দেখবেন যে অটো সিলেক্টটা কি টিক চিহ্নটা দেওয়া আছে কিনা, যদি না থাকে অবশ্যই দিয়ে দিবেন। আর এখানে এই যে লেয়ার এবং গ্রুপ, এখানে লেয়ার থাকতে হবে, ঠিক আছে। আর যে ট্রান্সফর্ম, এটা 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 টিক চিহ্নটা যদি কেউ থাকে এটা উঠাই দিবেন। এই যে এখানে শো ট্রান্সফর্ম কন্ট্রোলস, এটা যদি কারোর যদি না টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে উঠাই দিবেন, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন এই মুভ টুলের নিচে এই যে রেক্টেঙ্গেল মার্কিউ টুল, তারপর এখানে আরো আছে এলিপ্টিক্যাল মার্কিউ টুল আর সিঙ্গেল রো মার্কিউ টুল, এগুলা সিলেকশনের কাজই করে। তারপর এখানে আছে লেসো টুল, পলিগোনাল লেসো টুল, তারপর হলো ম্যাগনেটিক লেসো টুল। এই যে এখানে এগুলো আপনার সিলেকশনের টুলের কাজই করে। তারপর হলো কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, এগুলো হলো সিলেকশনের কাজ করে। এখানে আমরা এই যে প্রথম যে মুভ টুলের পর তিনটা টুলসই সিলেকশনের কাজ করে। এখন এই আমি সবসময় আমাদের সবগুলো কাজে লাগবে না, সবচেয়ে বেশি কাজে লাগবে হলো যে এটা কুইক সিলেকশন টুল। আর ওগুলোর ব্যবহারটা আমরা দেখাবো যদি প্রয়োজন হয়। তো আসলে আমরা এটা সিলেকশনের কাজ করি। প্রথমত সিলেকশন করতে হয় আমরা ইমেজের ক্ষেত্রে, ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার ক্ষেত্রে, তারপর একটা ইমেজকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করার ক্ষেত্রে সিলেকশনটা খুবই প্রয়োজন। তো আমরা একটা আমাদের ডকুমেন্টে একটা ইমেজ নেই প্রথমত। এই যে ওয়ার্কার, আমি একটা যে ইমেজটা নিয়ে কাজ করেছিলাম সেই ইমেজটা আমি নিয়ে আসি। এই যে এই ইমেজটা নিয়ে কাজ করে দেখাইছিলাম। এখান থেকে আমি নিয়েছি কোনটা, যে ম্যাজিক সিলেকশন টুলটা নিয়েছিলাম, ঠিক আছে। এটা দিয়ে করতে অনেক সুবিধা। তারপর এই যে আমাদের যে এই যে এখানে একটা বিন্দু দেখা যাচ্ছে, এটাকে ছোট বড় করা যায়, ঠিক আছে। এটাকে বলা হয় মূলত মানে ব্রাশ সাইজ। এটা ছোট বড় করার জন্য আমরা যেভাবে এই যে এমএস ওয়ার্ডে ফন্টের সাইজ ছোট বড় করি, ওটা কন্ট্রোল ধরতে হয়, এটা আবার কন্ট্রোল ধরতে হয় যে সেকেন্ড ব্র্যাকেটের ক্লোজটা দিলে বড় হবে, আর স্টারটা দিলে ছোট হবে।
হ্যাঁ, আবার তাছাড়া এখান থেকেও করা যেতে পারে, রাইট ক্লিক করে। স্যার বুঝি নাই স্যার বুঝি নাই স্যার, আরেকবার রিপিট করবেন? হ্যাঁ শিওর শিওর, এই যে সিলেকশন টুল, সিলেকশন টুলের মধ্যে যে ইয়াটা আছে, যে সিলেকশন করার জন্য যে একটা বিন্দু দেখাচ্ছে, হ্যাঁ এটা এই যে বিন্দুটাকে ছোট বড় করবেন কিভাবে, অনেক সময় ছোট করা লাগবে, অনেক সময় বড় করা লাগবে। আপনি ছোট বড় করতে হলে আপনাকে এই যে কিবোর্ডের মধ্যে যে সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট এটা ক্লোজটাতে দিলে বড় হবে আর স্টার্টারে দিলে ছোট হবে। জি স্যার। হ্যাঁ জি স্যার। আচ্ছা ঠিক আছে, এখন আমি একটু ছোট করে নিচ্ছি, আর ছবিটাকে জুম করে সিলেকশন করলে ভালো, তাহলে সিলেকশনটা আরো সুন্দর হয়। ছবিটাকে জুম করবেন কিভাবে, কনভার্সটা জুম করার জন্য কয়েকটা পদ্ধতি আছে। একটা হলো কন্ট্রোল ধরে যদি প্লাসে ক্লিক করেন তাহলে জুম হবে, মাইনাসে ক্লিক করলে জুম আউট হবে। আবার এখানেও একটা জুম আছে, এটা দিয়েও করা যায়, কিন্তু সবচেয়ে সুবিধা হলো অল্টার প্রেস করে যদি আপনার মাউসের স্ক্রলটাকে ঘোরান তাহলে আপনার জুম যতটুকু প্রয়োজন মতো জুম করতে পারবেন এবং জুম আউট করতে পারবেন। ঠিক আছে, এই যে অল্টার প্রেস করে মাউসের স্ক্রলটাকে ঘোরাবেন, তাহলে জুম আউট ইন হবে। আসেন আমরা এখন এটা করি, সিলেকশন করি। দেখেন এই যে জাস্ট ছবিটার উপর ড্র্যাগ করবো। আচ্ছা আমি একটু জুম আউট করে নিই। আমি আগে করে নিচ্ছি, পরবর্তীতে প্লাস মাইনাস করব। আচ্ছা এখান থেকে দেখেন একটু এটা বাহির হয়ে গেছে, মাইনাস করবো। কিন্তু সিলেকশন থেকে মাইনাস করতে হলে অল্টার প্রেস করবেন, অল্টার প্রেস করে দেখেন আপনার ওই যে বিন্দুটার মাঝখানে যে প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যাবে, ক্লিক করবেন মাইনাস হচ্ছে। হ্যাঁ, তারপর এখানে একটু সিলেকশন বাকি আছে, তারপর এখান থেকে এটা মাইনাস করতে হবে। ওটা চাপ কইরা মাইনাস করলে হয়ে যাবে। হ্যাঁ দেখেন আমি দেখেন এটা বাইরে, তো বাইরে চলে গেছে, আমি অল্টার প্রেস করলাম, প্রেস করলে যে মাইনাস চলে আসলো, আর এখানে আমি মাইনাস করে দিচ্ছি। যে অল্টার প্রেস না করেন তাহলে কিন্তু এটা প্লাস হয়ে যাবে, যে প্লাস হয়ে যাবে। জি স্যার। হ্যাঁ বাস এতটুকু আমার হয়ে গেল সিলেকশন। স্যার ফার্স্টে স্যার গ্রাফ করছেন স্যার কিভাবে? কোন গ্রাফটা? মানে একদম ফার্স্টে স্যার গ্রাফ করছেন ওইটা স্যার কি টাইপ, মানে কি ওইটার জন্য স্যার কি করছিলেন? ড্র্যাগ যে করলাম এটাই জাস্ট ক্লিক করে এই শরীরটার উপরে, তার ছবিটার উপরে ড্র্যাগ করছি, মানে যে জিনিসটা সিলেক্ট করব ওটার উপরে ড্র্যাগ করব। জি স্যার জি স্যার। আচ্ছা এখন আমার সিলেকশন হয়ে গেছে মোটামুটি, ঠিক আছে। এখন আমরা সিলেকশন করে সিলেকশনটাকে স্মুথ করার জন্য আমরা ফেদার ইউজ করি, যে সিলেকশন টুল, তখন ফেদারটা হলো এই যে সিলেকশনটাকে স্মুথ করে। আমি যে এখান থেকে তাকে কেটে নিব বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব যেন স্মুথ থাকে এই জায়গাটা। এখন আমি চলে যাব সিলেক্ট থেকে মডিফাই থেকে ফেদার। এটার শর্টকাট কমান্ড হলো শিফট F6, ফেদার দিব। ফেদার এখানে দেব আমরা 2 দিব। ঠিক আছে, 2 ফেদার দেওয়ার পর এখন আমার ফেদার হয়ে গেছে। স্যার ফেদারটা স্যার বুঝিন নাই স্যার। আমি ফেদার হইছে এটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে। ফেদারটা হলো মানে স্যার আমরা সিলেকশনটাকে স্মুথ করবে। স্যার এটা তো স্যার কত করে ফেদারের কাজটা কি স্যার, এটা কি? হ্যাঁ আমি বলতেছি যে এই সিলেকশনটা দেখেন, আমি বলি আপনি একটা ছবি থেকে আরেকটা ছবিকে মানে উঠাই নিতেছেন বা এটাকে আলাদা করতেছেন, তাহলে এটা তো বোঝা যাবে, ঠিক না? বোঝা যাবে না, এই যেন বোঝা যেন না যায়, এটা যেন এই যে তার সিলেকশনের জায়গাটা যেন স্মুথ থাকে, একটা মানে থাকে যেন, মানে আপনি দেখেন যখন করবো আমরা তখন বুঝতে পারবেন যে স্মুথ হয়ে আসবে, বোঝা যাবে যে না এখানে সে কোথা থেকে আলাদা হয়ে আসে নাই, এরকমটা বোঝা যাবে। স্যার ফেদারের শর্টকাট নাকি স্যার? শিফট F6। শিফট F6। হ্যাঁ শিফট F6। জি স্যার। আর এখান থেকে হলো এই যে সিলেক্ট থেকে মডিফাই থেকে হলো ফেদার। আচ্ছা আমি ফেদার ইউজ করলাম, তারপর আমি একটু লেয়ার প্যালেটে যাই। লেয়ার প্যালেটে গেলে দেখবেন শুধু আমার এখানে ইমেজটাই আছে। এখন আমি যতটুকু সিলেক্ট করছি ততটুকু আলাদা করে ফেলবো। করবো হলো এই যে এখানে
লেয়ার, লেয়ার থেকে নিউ, নিউ গিয়ে লেয়ার বাই কপি, এটা শর্টকাট হলো কন্ট্রোল জে, লেয়ার বাই কপি। শুধু ছবিটা আলাদা হয়েছে, দেখছেন? শুধু ছবিটা আলাদা হয়েছে। এখন আমার ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ছবিটা সহ ব্যাকগ্রাউন্ড আছে একটা, আর শুধু ছবিটা একটা আলাদা আলাদা হয়েছে। আমি বুঝাই, স্যার কন্ট্রোল জে নাকি জেড? কন্ট্রোল জে, জে, কন্ট্রোল জে, হ্যাঁ কন্ট্রোল জে। জি। এখন আসেন আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে এটা অন্য একটা কালার ইউজ করি, তাহলে বুঝতে পারবেন। এখান থেকে একটা কালার নেই, এই কালারটা নেই, তারপর অল্টার ব্যাক স্পেস দিই, ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি কালার দেব, তাহলে অল্টার ব্যাক স্পেস কালার দেব, ঠিক আছে? এখন ছবিটা এটা আর ব্যাকগ্রাউন্ডটা এটা, বুঝছেন? আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারলাম। এই যে এতটুকু কাজ কি সবাই বুঝতে পারছেন? জি স্যার, মোটামুটি বুঝতে পারছি স্যার। হ্যাঁ হ্যাঁ, খুবই সহজ। জি স্যার। আচ্ছা, তাহলে একজন একটু করে দেখান আমাদেরকে। কাইন্ডলি পুরো প্রসেসটা আরেকবার দেখাবেন? প্রসেসটা আবার দেখাবো? আচ্ছা, একজন যে বুঝতে পারছে সে করুক, করলে আপনি দেখতে পারবেন। সরি, এখানে তো একজন দেখাবে, দেখালে সে যখন রিপিট করবে তখন আপনি দেখলে তো বুঝতে যাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি স্ক্রিনটা অফ করে দিই। এখান থেকে কে একজন স্ক্রিন শেয়ার করেন, করে দেখান। ভাই কিছু বলবেন নাকি? কি ফটো তৈরি করবেন? দেখান। আচ্ছা, হ্যাঁ, কেউ একজন করেন, কেউ তো করতেছেন না। আচ্ছা, আমি নাম বলি দিই। কে আছে করতে পারবে? স্যার ছবিটা তো নাই স্যার, কেউ করবো? ছবি আপনি আপনার ছবি দিয়ে করেন, আপনার এরকম ছবি একজন একটা। স্যার করতেছি, আমি করতেছি স্যার। হ্যাঁ, শিওর শিওর করেন, যে কোনো ছবি আনেন আপনি, অথবা এই স্ক্রিনটা কি শেয়ার গেছে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গেছে, শেয়ার আসছে তো? জি। আচ্ছা, ঠিক আছে। এটাই করেন, একটু টাইম নিয়ে স্যারের মতো ইয়ে করেন ভাই, হ্যাঁ, যাতে আর একটু ক্লিয়ার হয়ে যায়। আপনি এটা জুম করেন, ছবিটা জুম করেন। যে শরীফ হাসান, আপনি ছবিটা একটু জুম করেন। হ্যাঁ, গুড, ঠিক আছে। আপনি দেখেন কোন ব্রাশটা ইউজ করছেন, দেখেন তো আমাকে। ইয়াটা কোন টুলসটা ইউজ করছেন? ম্যাজিক না, উপরেটা ইউজ করেন, কুইক সিলেকশনটা ইউজ করেন। কুইক সিলেকশন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর এখন আপনি কন্ট্রোল ডি দেন, ডি সিলেক্ট করেন, কন্ট্রোল ডি দেন। এখন শুধু ছবিটার উপর দিয়ে ড্র্যাগ করেন। বাহিরেরটা করতেছেন কেন? হ্যাঁ, শুধু ছবিটার উপর করেন, রাইট। সিলেক্ট কি শুধু ডাবল ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে? না না না, ডাবল ক্লিক করলে সিলেক্ট হবে না, চাপ দিয়ে ধরে টান দিতে হবে। চাপ দিয়ে ধরে টান দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ফাইন, আপনারটা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখানে উনি যে ইমেজটা আনছে, আমরা এরকম ইমেজে কাজ করব, ঠিক আছে? এখানে একটা ব্যাপার আছে কি, আমাদের তার চুলটাকে যেন ক্লিয়ার ভাবে আনতে পারি, এটাকে বলা হয় হেয়ার মাস্কিং। এই ক্লাসটা আমাদের থাকবে পরবর্তীতে। আচ্ছা, উনি আপাতত যতটুকু করেছে হয়েছে, চমৎকার। আচ্ছা, আরেকজন করেন তো। এখন কি কারো বুঝতে সমস্যা আছে?
আমি লিভ নিলাম। হ্যাঁ হ্যাঁ শিওর, স্টপ করে এখন করে দিন। আর নাম বলতে হবে তাই তো, প্রত্যেকবার নামে নাম বলে বলে রেসপন্স করতে হয়। আচ্ছা আহমেদ সোহান, আপনি কি পারবেন ক্লাসে দেখাতে? আহমেদ সোহান, আপনি কি আছেন আমাদের সাথে নাকি? আচ্ছা, তারপর হলো উনি হয়তো বা নাই। ফাহাদ জুনাইদ, আপনি আছেন? হ্যাঁ আমি আছি। হ্যাঁ, দেখাতে পারবেন কাজটা? কাজটা দেখাতে একটু ঝামেলা হবে আর কি, মানে আমি একটু বুঝতে আর একটু দেখলে আরেকজনটা আমার একটু বুঝতে ক্লিয়ার হবে আর কি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে। তারপর হলো এই গেমিং গেমিং ইনপুট, উনি উনি কে? স্যার আমি স্যার। হ্যাঁ, আপনার নাম কি? স্যার কৃষ্ণ স্যার, ওই যে স্যার জিমেটের নামটা চেঞ্জ করে আছে। আচ্ছা আচ্ছা, কৃষ্ণ, আপনি কাজটা করে দেখান। আচ্ছা ঠিক আছে স্যার। এক মিনিট স্যার, একটু ঝামেলা হইতেছে। ভাই আসছে আপনার মেইল? স্যার দেখাই দিন স্যার। হ্যাঁ যাচ্ছে, দেখা যাচ্ছে, করেন। ওকে ওকে। জি স্যার। স্যার ফেভারটা যেটা কোথায় স্যার? এটা হলো সিলেক্ট, সিলেক্টের মধ্যে গিয়ে মডিফাই। সিলেক্ট। হ্যাঁ, এখানে মেনুতে মেনুতে আচ্ছা আচ্ছা। শর্টকাট তো আছে, শিফট F6 না? হ্যাঁ হ্যাঁ। ছবিটার ঝামেলা, ছবিটা তো বেশি অন্য ছবি নেওয়া দরকার ছিল। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো না স্যার, ব্যাকগ্রাউন্ড হচ্ছে কাটবোর্ডে কি হবে স্যার? কাটবোর্ডে কি হবে জানেন স্যার? কপি, কন্ট্রোল জে।
এইটাই গেছে স্যার। হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ হয়েছে, চমৎকার হয়েছে, বাট কিছু কিছু পয়েন্ট আপনি miss করেছেন। হ্যাঁ স্যার, ওই যে ফাইবার গুলো আর সিলেক্ট করে এই যে হাতের মাঝখান দিয়ে একটা জায়গা আছে, ওটা ওখানে ম্যানেজ করে দেবেন। হ্যাঁ হ্যাঁ জি স্যার, এটা ঠিক করতে আচ্ছা হবে। ঠিক আছে, প্রথমত সহজ সহজ ইমেজ গুলো নেবেন, ঠিক আছে? হ্যাঁ স্যার, বেশি হার্ড নিয়ে নিছি আর কি, যাবেন হয়ে আচ্ছা গেছে। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা আচ্ছা এখন আমি আরেকটু কাজ দেখাই, তারপর আমরা একটু নামাজের বিরতি দিব। ওকে স্যার, আমি স্টপ ইয়ে করতে। আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আচ্ছা এখন দেখেন আমি যে ছবিটাকে আলাদা করতে পারছি না, এখন যদি আমরা আরেকটা ছবির মধ্যে এটাকে নিতে নিতে চাই তাও নিতে পারবো। ওপেন থেকে আমি একটা অন্য একটা ইমেজ নিয়ে আসি। স্যার আমি একটু 10 মিনিট মিউট হয়ে গেলাম, নামাজটা পড়ে নিই স্যার। হ্যাঁ হ্যাঁ নামাজ আমরা সবাই একসাথে যাব। আচ্ছা তাহলে এখনই ছুটি ইয়া করে দিই, বিরতি দিই আমরা। আচ্ছা আপনাদের এখন 15 বাজে তো, 5:15, 5:30 আবার আমরা সবাই জয়েন করব। কেউ এখান থেকে লিভ নেওয়া দরকার নাই, ঠিক আছে? সবাই থাকেন, জাস্ট নামাজটা পড়ে আসেন। আর যারা যারা থাকবেন এখানে প্র্যাকটিস করেন। ধন্যবাদ স্যার। আস্তে আস্তে অনলাইনে দিতে দাও। আচ্ছা আপনার কাছে আছে এটা? ওই দিক দেখান তো। আমার কাছে আগের আছে, কিন্তু আমি নতুন করে মেল দিতে দেরি করতেছে। এই যে আমার এটা মেল আগে দিয়েছিল, ঠিক আছে? এটা আছে আপনার কাছে? এই যে এটা এটাতে একটা পে। আচ্ছা দাঁড়ান, নিচে একটা স্যার একটা আছে। আচ্ছা সবাই কি চলে আসছেন? জি আপনি অ্যাড দিয়ে দিয়েছেন আপনার। আইছেন ভাই সিরাজ ভাই? এখনো তো পাই নাই, 1 মিনিট আমি গ্রুপে দেখি। না, আমি তো কিছু পাই নাই। আমাকে একটু এড করে নেন। জি 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 দিচ্ছি। আমাকে একটু এড করেন তো, ওই যে লিংক দিয়ে দিয়েছেন। ওকে ওকে। সিরাজ ভাই আপনার এই যে ইমেল অ্যাড্রেসটা কি? স্যার আমি কৃষ্ণা অ্যাড দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। আপনি অ্যাড হইছেন? ওকে হ্যাঁ কৃষ্ণ আপনি কি অ্যাড? দিয়ে দিছি। আচ্ছা অ্যাড দিয়ে দিয়েছেন, ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা এখন আচ্ছা সবাই কি কাজ শেষ করছে? ঝর্ণা সুলতানা, ঝর্ণা পা আপনার আইডিটা কি ফেসবুক? আমারটা হচ্ছে ঝর্ণা সুলতানা। ঝর্ণা সুলতানা। সুলতানা এটা ছবি আছে, দেখেন লিখতেছি বসে বসে। লেখা আরেকটা ছবি। জি 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 টিচার। জি আসসালাম, থ্যাংক ইউ। সিরাজ ভাই একটা তো পাচ্ছি না ফেসবুকে। সিরাজ
সিরাজ ভাই আপনার আইডিটা পাচ্ছি না। আচ্ছা মাহমুদ আপা আপনার ইয়েটা বলেন, আইডিটা বলেন, দেখে দেন। আচ্ছা ভাই দিতেছি। মাহমুদ আক্তার আপনার কি এই ছবি দেয়া এই যে একটা দাঁড়ানো স্যার এখানে চ্যাটের মধ্যে যে গ্রুপটা অ্যাড করছে না, সবাই এখানে আপনারা অ্যাড হয়ে যান, তাহলে সহজেই আপনারা মেসেঞ্জারের ইয়েটা পেয়ে যাবেন। ওখানে তো অ্যাড আছে। আচ্ছা ঠিক আছে, আপনারা মাহমুদ আপা আপনার প্রোফাইল পিকচারটা কি দেয়া? প্রোফাইল পিকচার হচ্ছে মানে একটা বিল্ডিং এর সামনে দাঁড়ায় আছেন না? দেওয়া। এই যে এটা দেখেন। আচ্ছা আচ্ছা না না, হ্যাঁ এই যে, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ। মাহমুদ আক্তার নিপা আহমেদ ইশতিহাদ নরসিংদী। মাহমুদ আপা, হ্যালো হ্যালো, মাহমুদ আপা। হ্যাঁ হ্যাঁ এটা। আমি অ্যাড দিয়ে দিছি, মাহমুদ আপা অ্যাড দিয়ে দিলাম। ওকে ফাইন। অ্যাড হওয়ার কি বাকি আছেন? জি হ্যাঁ, অ্যাড হওয়ার কি বাকি আছেন কেউ? হ্যাঁ জি আমি অ্যাড দিয়ে দিছি আপনাকে। আচ্ছা এখন কি আমরা ক্লাসে যাব? লিপি নরসিংদীতে দেখছেন অ্যাড হইছে আপনার। শুনতে পাচ্ছি। ভাই আপনি কি সিরাজুল হককে পাইছেন? না ভাই সিরাজ ভাই আপনার এটা পাচ্ছি না তো আমি। আমি তো এই যে ইমরান খান ওনার ইয়াতে ঢুকলাম, ওনার প্রোফাইলে, ওখানে তো মানে কোনো এই নরসিংদীর কিছু পাইলাম না, এলইডিপি এদের কিছু পাইলাম না। জি জি। আচ্ছা ঠিক আছে, সবার কি কাজ শেষ হয়েছে নাকি এখন ক্লাস শুরু করব? জি স্যার। শিওর স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অ্যাড হয়েন, আস্তে আস্তে অ্যাড হয়েন, সমস্যা নাই, আছি। করি নাই, অ্যাড হয়েন। আচ্ছা এখন আমরা ছিলাম এই কাজটা। আমি বুঝলাম যে আমরা যখন এই পিকচারটাকে আলাদা করতে পারছি, এই পিকচারটাকে আমরা কি করতে পারবো, আমরা মুভ করে অন্য একটা জায়গায় নিয়ে যেতে পারবো। এখন ব্যাপারটা হলো এখানে অনেক ছোট দেখাচ্ছে। আচ্ছা এটাকে আমরা সলভ করতে পারবো। আমরা এই হ্যালো, আচ্ছা এই ছবিটাকে দেখেন, এই যে ছবিটাকে আমরা রাইট ক্লিক করে স্মার্ট অবজেক্ট দিব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে কন্ট্রোল টি ট্রান্সফর্ম, তারপর অল্টার শিফট ধরে সমানভাবে বড় করব। ঠিক আছে, তারপর অ্যাপ্লাই করে দিলাম। ঠিক আছে, ছবিটা এখানে চলে আসলো। স্যার আবার বলবেন কন্ট্রোল কি ধরে? শিফট, সরি কন্ট্রোল শিফট না তো, অল্টার শিফট, এটাকে বড় করলাম আর কি, আর কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম। আবার দেখবো, আচ্ছা আবার দেখাচ্ছি। এখান থেকে ছবিটাকে আমি টান দিয়ে এখানে এনে ছেড়ে নেই, ছবিটার মাঝখানে এনে ছাড়ছি। তারপর ছবিটা বড় করতে হবে, কিন্তু যদি আমি স্মার্ট অবজেক্ট না করি ছবিটা ফেটে যাবে, সেজন্য রাইট ক্লিক করে ছবিটাকে স্মার্ট অবজেক্ট করে নিচ্ছি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এটা করলে ছবিটা ফাটবে না। আমি যদি এই কোনায় রাখি ছবিটাকে, কন্ট্রোল টি দিই, জাস্ট শিফট ধরলেও হবে, শিফট ধরে ছবিটাকে বড় করতে হবে। ছবিটাকে এই জায়গায় এই পিকচারে বসাতে পারছি। ঠিক আছে, মানে একটা জায়গায় ছবি আরেকটা জায়গায় নিয়ে আসলাম। এখন আসেন আরেকটা কাজ করতেছি, সেটা হলো আমরা দেখবেন যে অনেকে ইয়ে করি না,
এই যে স্টুডিওতে ছবি তুলি না, ছবি তুললে ছবিটাকে পাসপোর্টে করি, পাসপোর্ট সাইজ করি। এটা কিভাবে করি আসেন না, এটাও জানি না আমরা। এটা এই যে দুইটা লেয়ার হয়ে গেছে, দুটাকে একসাথে করবো কিভাবে এটাও আমরা জানি। যে সিলেক্ট করে রাইট ক্লিক মার্জ লেয়ার, এক করে ফেললাম। তারপর আজ আমাদের সিলেবাসের মধ্যে মডিউলের মধ্যে পরবর্তীতে হলো ক্রপ টুল। যে ক্রপ টুলটা আমরা এখন দেখব। পরবর্তীতে সিলেকশন টুলের নিচেই ক্রপ টুল। ক্রপ টুল দিয়ে আমি কাটতে পারবো, কিন্তু এই কাটাটা যদি এই সাইজ মতো কাটতে হবে, যদি আমি ওই যে পাসপোর্ট সাইজ করতে হয়। আর এমনিতে যদি কোনো সাইজ না করতে হয় তাহলে আমার মন মতো কাটতে পারবো, সমস্যা নেই। পাসপোর্ট সাইজের সাইজটা জানতে হবে। আমাদের পাসপোর্ট সাইজটা হলো 40। আমি যেভাবে করি, অনেকে অনেকভাবে করে, অনেকে ইঞ্চি দিয়ে করে, সেন্টিমিটার দিয়ে করে, আমি করি মিলিমিটার দিয়ে আর কি। 40 mm, তারপর 50 mm করলাম। করার পর এটাকে আমি একটু সাইজ করে নিই। ওকে, এতটুকু হয়ে গেলে আমি ওকে করলাম। এখন যারা ওই নতুন ভার্সন আছে, সিসিতে আছে, তারা অবশ্যই ক্রপ করার সময় রেজুলেশনটা দিতে পারে। কিন্তু আমাদের যারা আগের ভার্সনে আছে এরা ইমেজ থেকে গিয়ে দিতে হবে, ইমেজ, তারপর ইমেজ সাইজে গিয়ে এখানে থেকে রেজুলেশন আছে, এখানে আমি দিয়ে দিব 300। প্রিন্টের ক্ষেত্রে 300 হবে, কারণ এই পাসপোর্ট সাইজের ছবিটা কিন্তু প্রিন্ট হবে, সেজন্য 300 হবে রেজুলেশন। হয়ে গেল। তারপর আমি একটা বর্ডার দিই, পাশে একটা বর্ডার দিলে আমাদের কাটতে সুবিধা হবে। এটা দিব ইমেজ ক্যানভাস সাইজ, তারপর এখান থেকে দেব সেন্টিমিটার, তারপর 0.4 ওকে করলাম, একটা বর্ডার চলে আসলো। তারপর আমি এটা প্রিন্ট করার জন্য যারা দোকানে কাজ করে তারা বুঝতে পারবে যে আমরা A4 সাইজে পেপারে প্রিন্ট করি। যে A4 সাইজ পেপারে ক্লিক করি, ক্লিক করার পর ছবিটাকে টানতে হবে, তারপর এখানে রাখি, অল টার্ন করে কপি করি। তারপর আসি, এখন একটা ছবি কপি করে নিচে নামালাম। এটা কি করবো, স্ট্যাম্প সাইজ করবো। স্ট্যাম্প সাইজটা হলো পাসপোর্টের 50%। কন্ট্রোল টি দিলাম, তারপর এখানে ওয়েটটাকে 50 করে দিলাম, হাইটটাকে 50 করে দিলাম। এটাকে আমরা এই যে এখানে দেখেন, যখন আমরা ট্রান্সফর্মের বাইরে থাকবো তখন এটাকে রোটেট করা যাবে। রোটেট করবো, ম্যানুয়ালি রোটেট করবো, শিফট ধরবো যেন সমান থাকে। ওকে, আচ্ছা, আমি ওই মাহমুদাকে বলছিলাম, মাহমুদা আক্তারকে বলছিলাম যে এভাবে সিলেক্ট করতে, এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করা যায়। যেমন আমি লেয়ার থেকে সিলেক্ট করতে পারি এভাবে, আবার আমি এভাবে সিলেক্ট করতে পারি যদি আমার অন্য কোনো অবজেক্ট না থাকে। স্যার এভাবে কি টান দিলে সিলেক্ট হয়ে যাবে, নাকি কোনো কিছু মানে কোনো বাটনে চাপ দিয়ে তারপরে এভাবে সিলেক্ট করতে হবে? না, জাস্ট মাউস দিয়ে ড্র্যাগ করে। কিন্তু খেয়াল রাখতে হবে যে এখানে আর কোনো অবজেক্ট আছে কিনা। যদি অবজেক্ট থাকে, অবজেক্ট সহ কিন্তু সিলেক্ট হয়ে যাবে। সেক্ষেত্রে লেয়ারের দিকে খেয়াল রাখতে হবে আর আমার অবজেক্টগুলোর দিকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এভাবে দেখেন, এভাবে দেখবেন স্টুডিও দোকানগুলোতে হয়, যারা ওই ছোট ছোট দোকানে কাজ করে। আর যারা ল্যাবে প্রিন্টে, হ্যাঁ ওরা আবার অন্যভাবে প্রিন্ট দেয়। এটা হলো যারা ওই ছোটখাটো দোকানদারি করে আর কি, গ্রাম অঞ্চলে বা শহরেও আছে, যে নগদের যে প্রিন্ট দেয়, নগদ তারা দেখবে যে এইভাবে প্রিন্ট দেয়। তারপরে কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট অপশনে যাবে। যেমন এখানে আমি আমার দোকানে আমি প্রিন্ট দিই, আমার প্রতিষ্ঠানে, সেখানে আমি ইপসন প্রিন্টারটা সেট করতে হবে। ইপসন যেটা ছবি প্রিন্ট করে, তারপর প্রিন্ট সেটআপটা করতে হবে। প্রিন্ট সেটআপ দিয়ে এখানে দিতে হবে A4, ঠিক আছে। এইটা দিতে হবে যে ইপসন প্রিমিয়াম গ্লসি, কোয়ালিটি একটু হাই, ওকে, দেন প্রিন্ট দিলেই আমারটা এই ফটো পেপারে দিতে হবে, ফটো পেপারে প্রিন্ট হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। কারণ কোনো প্রবলেম আছে? হ্যাঁ, এখন কি আমাকে একজন করে দেখাতে পারবেন এই কাজটা? শিওর না? ওকে, ফাইন, দেখান। হ্যাঁ,
স্যার দুইটা ইমেজকে আমি জয়েন করা অবস্থা থেকে আলাদা করব কিভাবে? এই দুইটা ইমেজ? জি মানে প্রথম যে ইমেজটা থেকে এটাকে কাট করে আনছেন স্যার। হ্যাঁ হ্যাঁ আছে, আলাদাই আছে এটা। না আলাদা আছে স্যার, কিন্তু আমি ওইটা মানে দুইটাই ওই ইমেজটা যখন একসাথে ছিল তখন ওইটাকে কাট করছেন, যখন এটাকে আলাদা করার জন্য ওই কাট করার অপশনটা কি স্যার আমি বুঝছি। কুইক সিলেকশন টুলের কথা জানতে চাচ্ছি স্যার, উনি হয়তো বা ওটা মিসিং করছে। আচ্ছা আমরা কিভাবে আলাদা করি সেটা নাকি এটা? জি স্যার, আলাদা কিভাবে করব? হ্যাঁ প্রথমত সিলেকশন করি, কুইক সিলেকশন দিয়ে সিলেকশন করি, তারপর আমরা এটাকে ওই কন্ট্রোল জে দিই, ফেদার দিই, ফেদার দেওয়ার পরে কন্ট্রোল জে দিই, আলাদা করে ফেলি। আচ্ছা একজন দেখান তাহলে হয়তো ওনার খেয়াল আসবে। একজন আমি স্ক্রিনটা অফ করে দিই, আপনারা একজন দেখান। করে দেখান। স্যার আমি কি দেখাবো? হ্যাঁ হ্যাঁ শিওর, দেখান, স্ক্রিনটা শেয়ার করুন। ভাই আমি দেখাচ্ছি, খুব কষ্ট করে দেখেন। এখান থেকে আমরা কুইক সিলেকশন টুলে যাব, তারপরে এই যে আমরা সিলেকশন করলাম, ড্র্যাগ এন্ড ড্রপ করলাম চাপ দিয়ে, তারপরে শিফটে ধরে বাকি সাইড দিয়ে নিলাম। এক্সট্রা হয়ে গেছে, এটাকে আমরা মাইনাস অল্টারে চাপ দিয়ে ক্লিক করব, যতটুকু দরকার ততটুকু নিব। নেওয়ার পরে আমরা শিফট F6 দিয়ে ফেদার দিব, 3-4 যাই হোক। তারপরে কন্ট্রোল জে দিলে একটা কপি হবে, কপি হওয়ার পর এই আমার একটা লেয়ার হয়ে গেল। এখন আমরা একটা পেজ নিয়ে সেটাকে একসাথে করতে পারবো। পেজ নিলাম, চাপ দিয়ে এখানে নিয়ে আসলাম, এই লেয়ার আলাদা লেয়ার হয়ে গেল। ভাই আমি কি বুঝাতে পারছি? আবার দেখাবো? ওই ছবিটা থেকে এই ছবিটাতে আনার জন্য কন্ট্রোল জে চাপ দিয়ে ধরে টান দিয়ে এই ছবিটাতে আনতে হবে। আমি বলি আপনাকে, প্রথম কুইক সিলেকশন টুল দিয়ে আপনি সিলেকশন করবেন, করার পর ফেদার দিবেন। ফেদারটা দেওয়ার মানে অর্থ হলো যে সাইড দিয়ে যে কাটা, এই কাটা কাটা দাগটা মানে একটু ডিজলভের মতো হয়ে যায়, গোলার মতন হয়ে যায়। তারপরে আপনি কন্ট্রোল জে দিবেন, কন্ট্রোল জে একটা কপি লেয়ার কপি হবে, যতটুকু কাটছেন ওটা কপি হবে। তারপর নতুন একটা পেজ নিলেন বা ছবি নিলেন, ওটার মধ্যে আপনি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলেন, পেস্ট করে দিলেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা ড্র্যাগ এন্ড ড্রপ। জি আমি আবার একটু দেখাই, আপনি দেখেন। আমি ছবিটা তো এই যে কাটলাম, ছবিটা কাটা আছে, এই যে এদিক দিয়ে দেখছেন লেয়ারটা আছে এখানে। এখন আমি করব কি, এখন ছবি আনেন বা নতুন একটা পেজ নিলাম, আমরা একটা পেজ নিলাম, নেওয়ার পর আগের ছবিটাতে যাব, যাওয়ার পর এখানে চাপ দিয়ে ধরে এই যে এই লেয়ারটার উপরে না এইভাবে ছেড়ে দিব, বাস হয়ে গেল। ভাই বুঝাইতে পারছি? হ্যাঁ বুঝতে পারছি। জি দেখেন, করে দেখেন, না হলে সমস্যা নাই, আমরা যারা একটু বুঝি ওরা হেল্প করবো, অবশ্যই হেল্প করবো। জি স্যার। স্যার আমি কি এবার করে দেখাতে পারবো? হ্যাঁ হ্যাঁ শিওর, করে দেখান। স্যার স্ক্রিন আসছে? হ্যাঁ আসছে।
হ্যাঁ ভাই আসছে, সুলেমান খান আসছে। এটা নিউ পেজ করছি। সালমান খান। পেন again এটাই আসছে। ভাই যেই ছবি কাটলেন ওইটা তো হ্যাঁ হ্যাঁ ওকে ওকে। শিফটে চাপ দিয়ে ধরে নেন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এবার কন্ট্রোল জে। না না ফেদার, হ্যাঁ ওই এক বাটন ক্লিক করে ফেদার দিতে পারেন। এক বাটন ক্লিক করেন ফেদার আসবে। হয় নাই, সিলেকশন ছুটে গেছে, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল শিফট জেড দেন, সরি কন্ট্রোল অল্টার জেড। হ্যাঁ হ্যাঁ এখন রাইট বাটন ক্লিক করেন ছবির উপরে, কোনো সিলেকশন করতে হবে না, হ্যাঁ ফেদার। এখন 3 4 5 যা ইচ্ছা দেন, ওকে। এখন সিলেকশন টুলে ক্লিক করেন, সিলেকশন টুলে ক্লিক করেন, না 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 এটা না, ইনভার্স না, ইনভার্স দিলে পাশেরটা হয়ে যাবে। আপনি সিলেকশন টুলে বাম দিক দিয়ে কর্নারে উপরে উপরে আরেকটু উপরে, এটা না আরেকটা, হ্যাঁ এখন কন্ট্রোল জে দেন, কন্ট্রোল জে। একটা লেয়ার হইছে হইছে। এখন ছবিটাকে চাপ দিয়ে ধইরা ওই ওই যে আরেকটা ছবি নিয়ে আসছেন এটার উপরে দেন, হ্যাঁ আনেন, এখন এনে ছেড়ে দেন। হয় নাই, নতুন, হ্যাঁ হ্যাঁ এখান থেকে বুঝছেন, জুম আউট। এটা কন্ট্রোল ডি দেন, ডিসিলেক্ট হয়ে যাবে, কন্ট্রোল ডি। এখন এই দিকটা নিতে পারবেন, বুঝাতে পারছেন ভাই? ব্যাকগ্রাউন্ডের মধ্যে অনেক বড় হয়ে গেছে, এটাকে ছোট করব কিভাবে? এটা হয় আপনার রেজুলেশন দিয়ে করতে হবে অথবা কন্ট্রোল ডি দিয়ে করে। সাথে কিছু বলে না, আর ভুল বলতেছি কিনা বলেন স্যার। কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি, কন্ট্রোল পি, পি না টি, এটা ক্যান্সেল করেন, ক্যান্সেল, কন্ট্রোল টি। হ্যাঁ এখন এটা যে সাইডে ধরে শিফটে ধরে অল্টার শিফট চাপ দিয়ে ধরে যে কোনো কর্নার থেকে চাপ দিয়ে ধরে ছোট করেন। হ্যাঁ ইচ্ছা মতো আপনি একটা ট্রান্সফর্ম কি ইচ্ছা মতো ছোট বড় করতে পারবেন, বা শিফটে ধরলে সবকিছু সমান হবে। এটা তো ওই যে ভাইসে গেছে ছবি, মোটা বানাই দিছেন। শিফটে ধরে, হ্যাঁ শিফটে ধরে আপনার হলে সেম হবে, এক সমান হবে। এন্টার দেন, এন্টার দিয়ে কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। হ্যাঁ এখন আবার কন্ট্রোল টি দিয়ে কন্ট্রোল টি দেন, তারপর আপনি অল্টার শিফট চাপ দিয়ে ধরেন কিবোর্ডে, অল্টার শিফট, হ্যাঁ এই ছোট করেন, আরেকটু ছোট করেন,
মানে আপনার যতটুকু দরকার এখন অল্টার শিফট দিলে ছবিটা সমান থাকবে। হয়েছে তো? এন্টার দেন বা উপরে ওই যে রাইট টিক চিহ্ন দেন, বাস ওকে হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। জি জি, ওয়েলকাম। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, আর কেউ দেখাবেন আপনাদের মধ্যে? হ্যাঁ, আর কেউ দেখাবেন কাজটা? আচ্ছা, তাহলে আমরা আমাদের সামনে একটু আগাই। তারপর আমাদের মডিউলে আছে ক্রপ টুল, তারপর হলো ক্রপ টুল দেখলাম, পার্সপেক্টিভ ক্রপ এটা দেখায়। হ্যাঁ, পার্সপেক্টিভ ক্রপ আমরা দেখতে গেলে আচ্ছা, সবাই কি আছেন? ক্লাসে আছেন তো সবাই? স্যার আছে স্যার। আচ্ছা আচ্ছা, আমি তো আপনি স্ক্রিন শেয়ার করি না, আপনাদের কেউ কিছু বলতেছেন না। আচ্ছা, আমরা এখন হ্যাঁ হ্যাঁ আমরা এখন দেখবো হলো আমাদের যে মডিউলে দেখেন এই ক্রপ টুলটা দেখা হয়েছে, তারপর পার্সপেক্টিভ ক্রপটা দেখবো। এটা দেখার জন্য আমি আগে একটু গুগল থেকে একটা ইমেজ ডাউনলোড করতে হবে, এটা আসলে মানে বোঝানোর জন্য। যেমন এটাই ডাউনলোড করি। আমরা ছবিগুলো আবার এভাবে আনতে পারি, আমরা তো অনেকগুলো ড্র্যাগ করে আচ্ছা, এখানে ব্যাপারটা হলো আমার ছবিটা এখানে হলো বাঁকা, ঠিক আছে? আমার ছবিটা আছে এখানে বাঁকা, আমার এই বাঁকা ছবিটাই আমার দরকার, কিন্তু এটা হতে হবে সোজা। দেখবেন যে আপনাদের ক্যামেরা ফোন দিয়ে যদি কোনো ছবি তোলেন, ধরেন আপনার কোনো আইডি কার্ডের ছবি তুললেন অথবা কোনো পেপারের ছবি তুললেন, দেখবেন যে এটা একদম সোজা হয় না, একদিক দিয়ে বাঁকা চলে আসে, যেমন এটার মতো। তখন আপনি এই পার্সপেক্টিভ ক্রপ টুলটা দিয়ে আপনি ছবিটাকে সোজা করে নিতে পারবেন। দেখছেন ছবিটা সোজা করে নিতে পারছি, বাঁকা ছবিটা থেকে আমরা ছবিটাকে সোজা করে নিয়েছি। তার কোন টুলটা ইউজ করেছেন? এই যে এখানে দেখেন, এই যে ক্রপ টুলের নিচে পার্সপেক্টিভ ক্রপ টুল, জি স্যার। এই টুলটা দিয়ে আমি এই কাজটা করেছি। এটাকে আবার দেখাতে হবে? না স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন আসেন, যেহেতু আমরা বাঁকাটাকে সোজা করতে পারি, এখন সোজাটাকে বাঁকা করতে পারবো কিনা বলেন তো দেখি। আমাকে আপনারা বলেন, সোজাটাকে বাঁকা করতে পারবেন? হ্যাঁ পাবো। কিভাবে পারবেন? নিশ্চয়ই স্যার পারবেন। কিভাবে? কোন টুল ইউজ করতে হবে স্যার দেখাইতেছি। না, এটা আমি স্যার কন্ট্রোল ডি দিয়ে ডিসঅর্ট করে আমরা বাঁকা করে দেব। রাইট, এটা আমি দেখাইছি, সেজন্য এই প্রশ্নটা করলাম।
ঠিক আছে, আমি এখান থেকে একটা ছবি নেই, যেমন এই ছবিটা নিই। স্যার আবার বলেন তো, কন্ট্রোল করে দেখাচ্ছি, করে দেখাচ্ছি। এটা অনেক বড় হয়ে গেছে, কন্ট্রোল কি করতে পারি না। ধরেন এই ছবিটাকে আমি এই ইয়াতে বসাবো, বিলবোর্ডটাতে বসাবো। রাইট ক্লিক করে যে ডিসঅর্ট, আমি এই যে এটা দেখাইছিলাম না, স্পট, এই যে এখানে দেখা যাবে। দেখলেন? হ্যালো, বুঝতে পারলেন আপনারা? একটা বাঁকা ছবিকে সোজা করা এবং একটা সোজা ছবিকে বাঁকা করে রাখা, ফ্রেমে রেখে দেওয়া, এটা ছিল আমাদের আজকের কাজের মধ্যে। তারপর ছিল হলো ইমেজ সাইজ। আচ্ছা, ইমেজ সাইজটা আমরা কিভাবে ছোট বড় করব? ইমেজ সাইজ, এই ইমেজটার সাইজটা আমরা ইমেজে যাব, ইমেজ সাইজে যাব। সাইজে গেলে এখান থেকে আমরা এটাকে, যে আমি এই সাইজ দিয়ে করছিলাম, এটা হলো আপনার ওই যে থাম্বনেল, ইউটিউবে যে থাম্বনেল বানায় না, এই থাম্বনেলের সাইজ আর কি। আপনি যদি এটাকে কমাতে পারবেন, রেজুলেশন যদি বাড়ান কমান তাও করতে পারবেন, ঠিক আছে। কিন্তু এটা আবার লিঙ্ক করা, হাইটের সাথে ওয়েটটা লিঙ্ক থাকবে। যদি আমি এখানে 1366 দিই, এটা অটোমেটিকলি 768 হয়ে গেছে, ঠিক আছে। আর রেজুলেশনটাও চেঞ্জ করতে পারবেন, কম বেশি করতে পারবেন। এটা হলো ইমেজ সাইজের ব্যাপার। তারপর সেভ ফর ওয়েব। এখন আসলে সেভ ফর ওয়েবটা কি দেখেন। আবু কাউসার ভিডিওটা অফ করেন। আবু কাউসার অফ করে দিন। আচ্ছা, এখন ধরেন আমি একটা ছবি সেভ করব। আমরা সেভ করাটা দেখছিলাম হলো এই ছবিটা সেভ করি মনে করেন, আমরা দেখছিলাম সেভ এস থেকে সেভ করা। জেপিজি আকারে সেভ করতেছি, হ্যাঁ। এটার নাম দিলাম হলো, এটার নাম্বারটা এটা আরেকটা 231 দিলাম, সেভ। এটা ছিল আমরা প্রথম যে সেভটা শিখছি, নরমাল সেভটা। তারপর আছে এখানে সেভ ফর ওয়েব, অর্থাৎ আমরা যখন ওয়েবসাইটের জন্য কোনো ব্যানার বানাবো, বা ইউটিউবের জন্য, বা ফেসবুকের জন্য, বা অন্য সাইটের জন্য, অর্থাৎ ওয়েবের মধ্যে যে ব্যানারগুলো যাবে, যেমন আমার এই ব্যানারটা কিন্তু ওয়েবসাইটেই যাবে, অর্থাৎ ইউটিউবে যাবে, সেক্ষেত্রে এটাকে আমার এভাবে সেভ করার কোনো মানে হয় না। এটাকে আমরা সেভ ফর ওয়েব দিই, ফাইল থেকে সেভ ফর ওয়েব। এটা করলে কি হয় আমি দেখাচ্ছি একটু। এখানে দেখবেন এটা জেপিজি আছে কিনা, জেপিজি আছে, কোয়ালিটিটা লো আছে, একটু মিডিয়াম করে দিচ্ছি, মিডিয়াম করে দিলাম। লো হলে আর কম হয়ে যাবে আর কি। তারপর সেভ, দেখি আমি এটা কোথায় সেভ করছিলাম। আচ্ছা, ওটা করলাম 231, এটা করবো 232। ওকে, এখন আসেন আমরা চেক করি। 231-এরটা সাইজটা আমরা দেখি প্রপার্টিসে গিয়ে। এটা হলো প্রায় 4.29 MB, আর আমরা যেটা সেভ ফর ওয়েব দিয়ে করছিলাম এটা দেখি, এটা হলো মাত্র 1.80 MB। তাহলে এখানে প্রায় 3 MB কম, ঠিক আছে। আর যদি লক করে দিলে আরো কম তো আর কি। তাহলে আমরা যখন ওয়েবের জন্য কাজ করব, ওয়েবসাইট তো আসলে বেশি, যত পাতলা হয় তত ভালো, ঠিক আছে। সেজন্য আমরা এই কম সাইজের ইমেজ ব্যবহার করবো। আর সেভ ফর ওয়েব দিলে সাইজ কমে যাচ্ছে, সেজন্য আমরা সেভ ফর ওয়েব দিই, যে ওয়েবের ইমেজগুলোকে সেভ করব। বিষয়টা কি ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে। তারপর আছে আমাদের আজকের ক্লাসে আছে অ্যালাইন এন্ড ডিস্ট্রিবিউট, অ্যালাইন এন্ড ডিস্ট্রিবিউট অফ ডেটা লেয়ার, আচ্ছা, গ্রুপ আর আনগ্রুপ। এই বিষয়গুলো আমরা বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব অবশ্যই। তারপর এখন দেখি লেয়ার আছে কিনা, লেয়ার তো নাই তেমন একটা। আচ্ছা, আমরা এটা নতুন একটা সাইজ,
আমরা যখন এখানে একটা শেপ নেব, দেখেন যখন এগুলো শেপ নেব, এখন এই যে মাঝখানে গ্যাপটা কিন্তু ঠিক না, এক একটা বেশি এক একটা কম, তারপর সবগুলো উপর দিয়ে সমান না। এখন যদি আমি চাই যে সবগুলোকে অ্যালাইন করব, অর্থাৎ উপরেরটা সমান করব বা নিচেরটা সমান করব, তখনই বলা হয় অ্যালাইনমেন্ট। যে উপরের দিকে দেখবেন এটা কাজ করা, এই কাজটা করা যাবে, আমি উপরের দিকে করলে এখানে ক্লিক করব, উপরের দিকে সমানভাবে আছে। কিন্তু এখন মাঝখানে গ্যাপটা এটা করে ডিস্ট্রিবিউট, এটাতে আমি এখানে ক্লিক করব, ডিস্ট্রিবিউট হয়ে যাবে। আপনারা এগুলো সবগুলো চেক করেন, হ্যাঁ, তো প্র্যাকটিস করলে চেক করলে হয়তো বুঝতে পারবেন যে এখানে অ্যালাইনমেন্টটা ডিস্ট্রিবিউশনটা কি। এইগুলো দিয়ে অ্যালাইনমেন্ট করে আর এগুলো দিয়ে ডিস্ট্রিবিউশন করে। আর গ্রুপটা তো দেখাইছি মনে হয়, গ্রুপটা হলো লেয়ার, লেয়ার থেকে গ্রুপ লেয়ার, কন্ট্রোল জি, শর্টকাটটা হলো কন্ট্রোল জি, ঠিক আছে। আবার এটা আনগ্রুপ করলে লেয়ার, আনগ্রুপ লেয়ার, শিফট কন্ট্রোল জি, আনগ্রুপ হবে। ওকে, আজকে আমাদের ক্লাস ছিল এই পর্যন্তই, ঠিক আছে, গ্রুপ আনগ্রুপ পর্যন্ত। তো আমরা নেক্সট ক্লাসে আমরা দেখতে পাবো ব্রাশের ব্যবহার। তো এই যা দেখছি আজকে আমরা এটা প্র্যাকটিস করব। আর যদি কারো মনে না থাকে, আমি আমার ইউটিউব চ্যানেলে আমার ভিডিওটা দেওয়া আছে, আপনারা দেখবেন, হতে পারেন। করে দিন স্যার, স্যার গ্রুপে স্যার একটু শেয়ার করে দেন। আচ্ছা, গ্রুপে শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে। মাঝে দিয়া স্যার একটু মিস দিছিল স্যার, নেটের জন্য, নেট প্রবলেম করতেছিল তো জন্য। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, শিওর শিওর। আমরা যে নিউ পেজটা নিচ্ছি স্যার, হ্যাঁ 1920 1080 হ্যাঁ পিক্সেল, হ্যাঁ হ্যাঁ, এটা কেন? আমরা কি এটা অন্য নিতে পারতেছি না? এটা কি কারণে নিচ্ছি? না না না, আসলে একটা সাইজ নেওয়া হলো কথা। এটা তো আমি প্রথম নিছিলাম, এটা আমাদের ওয়ালপেপারের সাইজ, এই যে ওয়ালপেপারের সাইজ, তারপর আমাদের ইউটিউবের থাম্বনেলের সাইজ, এই জন্য এটা নিলাম আর কি। এই যে আমাদের যে ওয়ালপেপারের সাইজটা কত জানেন? এই যে রাইট ক্লিক করলে এখানে দেখা যাবে। তো স্ক্রিন রেজুলেশন গিয়ে স্যার এটা 1920 1080, আর এই জন্য করলাম আপনার কম্পিউটারে সেটা স্ক্রিন ডিসপ্লে রেজুলেশন দেখাচ্ছে, এটা আমার এটাতে দেখাচ্ছে সাপোজ 1280 বাই সামথিং। জি, আচ্ছা, এখন আপনাকে জানতে হবে স্ট্যান্ডার্ড কোনটা। স্ট্যান্ডার্ডটা কিন্তু স্ট্যান্ডার্ডটা ব্যবহার করতে হবে। আপনার কম্পিউটার যদি অনেক আগের হয়, মানে অনেক আগের মডেলের হয়, তখন হবে 1366 768। আর যদি এখন লেটেস্ট কম্পিউটারগুলো হয় তাহলে হবে 1920। জি ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে তো স্যার আমি এই যে যেমন আমরা এই অন্যান্য কাজ করি প্রিন্টিং এর ক্ষেত্রে A4 নিচ্ছি, লিগ্যাল নিচ্ছি, লেটার নিচ্ছি, ওটাও তো হবে তাই না স্যার? হ্যাঁ শিওর শিওর। এখন দেখবেন আপনি কাজটা করবেন কোথায়। এখন আমরা মনে করি যে আমি বানাবো কি জানেন, এই যে আমি যে আমাদের গ্রুপের পেজ বানাবো, মানে গ্রুপের ফটোটা বানাবো, এই যে এটা বানাবো, এটা তো এখানে তো আমার এটার সাইজ নিতে হবে, ঠিক না? হ্যাঁ, এটার সাইজটা নিতে হবে। আপনি যে কাজটা করবেন ওইটার সাইজটা নেবেন। আর আমরা প্র্যাকটিসের জন্য যে কোনো সাইজ নিতে পারি। আমরা যখন আসলে আমরা তখন কাজ করব, যখন প্র্যাকটিক্যালি প্রজেক্ট নিয়ে কাজ করব, তখন আমরা কিন্তু সাইজ নিয়ে নিয়ে কাজ করব। জি ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, বলতেছিলাম আমার এই যে আপনার, হ্যাঁ, এই ভিডিওটা, হ্যাঁ, এটা হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ শিখুন সিলেকশন টুলের মাধ্যমে। ভিডিও লিংকটা আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ সবাই। জি স্যার। আপনাদের ইয়াতে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি। আর ইয়াটা আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করেন, হ্যাঁ। এটা আসলে বারবার বলি এই জন্য, হ্যাঁ বারবার বলি এই জন্য, কারণ আমার যদি 1000 সাবস্ক্রাইবার হয় তাহলে আমার ইয়া হবে আর কি, এই যে আমার ইনকামের একটা সোর্স তৈরি হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। ঠিক আছে, আমি আপনাদের জন্য এই চ্যানেলটা খুলছি আসলে। আর আমার এটাতে আগে ইয়া ছিল না, খোলার প্ল্যান ছিল না, ভাবলাম যে আপনাদেরকে ভিডিও দিব চ্যানেলের মাধ্যমে দিই, আপনারা দেখবেন, তারপর আমার একটা সোর্স তৈরি হয়, হলো বন্ধ কিছু। হ্যাঁ আরেকটা কোশ্চেন স্যার। হ্যাঁ শিওর। আমরা যে একটু আগে যে স্যার পাসপোর্ট ছবিতে আপনি ওই ইমেজ সাইজে গিয়ে বর্ডার দিলেন, হ্যাঁ হ্যাঁ, সেই বর্ডারটা তো ছবির উপরে ইনসাইডে বর্ডার হয়েছে। আমি যদি আউটসাইডে স্ট্রোক ব্যবহার করে করি,
আচ্ছা ওইটাও দেখাবো। যেমন মনে করেন অনেক সময় কি হয়, অনেক সময় ছবির ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা রাখতে হয়, ঠিক আছে? জি আচ্ছা এগুলো বিস্তারিত আলোচনা আসবে, কিন্তু আমি স্ট্রোকটা এই জন্য দেই নাই কারণ স্ট্রোকটা দেওয়ার নিয়মটা পরে দেখাবো আর কি। আর স্ট্রোকের একটা বিষয় আছে, স্ট্রোক ইনার স্ট্রোক, আউটার, মানে ভিতর দিকে দিবেন না বাইরের দিকে দিবেন না, মাঝখানে রাখবেন, সেন্টারাল, এরকম একটা বিষয় আছে। আলোচনা হবে, সবকিছু আলোচনা হবে, সমস্যা নেই। একটা জিনিস দেখাইছি, এটা এক নিয়মে দেখেন, আবার আপনি যদি অন্য নিয়মে পারেন করেন, সমস্যা নেই। গ্রাফিক্সটা হলো এমন একটা জিনিস, আমি বলি এখানে আমরা শিখাবো হলো টুলসের ব্যবহার। এখানে আপনাকে গ্রাফিক্স ডিজাইন শিখাবো না। আচ্ছা সবাই মনোযোগ দিয়ে শুনেন, আমরা এখানে কিছু টুলসের ব্যবহার শিখাবো, আমরা আপনাকে গ্রাফিক্স ডিজাইন শেখাবো না। গ্রাফিক্স ডিজাইনটা হলো, এটা পুরোটাই হলো কি জানেন, এটা আর্টিস্টিক স্কিল। হ্যাঁ, মানে অর্থাৎ শৈল্পিক দক্ষতা। আপনি টুলস দিয়ে আপনাকে সাজাতে হবে, ঠিক আছে? দেখবেন যে আমি টুলস গুলো দিয়ে বানাইছি, এটা অন্যজন এই টুলস গুলো দিয়ে বানাবে, এমন চমৎকার একটা জিনিস বানাবে যেটা খুবই আনবিলিভেবল, দেখতে অনেক সুন্দর লাগে, ঠিক আছে? আমি বানাইছি মনে করেন এটা, অন্যজন আরো সুন্দর বানাবে, ঠিক আছে? এরকম আসলে সবটাই হলো আপনার এখানে কালারের বিষয় আছে, কালার কম্বিনেশন, তারপরে হলো এখানে যে ইমেজ সিলেকশন, তারপর হলো টাইপোগ্রাফি, তারপরে এখানে অনেক কিছু একটা মানে বেস করে একটা ডিজাইন সুন্দর হয়, ঠিক আছে? আমরা আসলে আপনাকে ডিজাইন শেখাতে পারবো না, জাস্ট কিছু ইউজ শেখাতে পারবো, টুলসের ইউজ, আর কিছু হয়তো বা ধারণা দিব, কিন্তু ডিজাইন নিজে থেকে শিখতে হবে, ঠিক আছে? আর বিভিন্ন টুলস দিয়ে বিভিন্ন কাজে, এমন মনে করেন আমি করি একভাবে কাজ, যেমন এই যে এইটা ইমেজ রিসার্চিং এর কাজটাই বলি, এটা ওয়ার্ল্ডের বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে কাজ করে, কিন্তু আমি চেষ্টা করবো আপনাদেরকে সবচেয়ে সহজ উপায়টা দেখানোর। বাট এটার মানে ইউজ এক একজন এক এক নিয়মে করে, মানে অনেকেই অনেকভাবে করতে পারে। কাজ জানলে হয়, টুলস এর ব্যবহার জানলে হয় কি, যে যেভাবে পারে করতে পারে। আপনি একটা কাজ, আপনি যদি কাজ কম জানেন, টুলস এর কাজ কম জানেন, তাহলে আপনি করবেন আধা ঘন্টায়, আরেকজন মনে করেন কাজ বেশি জানে, অপশনের কাজ বেশি জানে, সে করবে এটা মানে 5 সেকেন্ডে, ঠিক আছে? জি স্যার, এটা অবশ্যই স্যার। হ্যাঁ ওকে, ঠিক আছে, আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকলো। আপনারা সবাই ভালো থাকেন, তো দেখা হবে আগামী ক্লাসে। আর যদি কারো প্রবলেম হয় এই ভিডিওটা দেখে নিন, ঠিক আছে? আল্লাহ হাফেজ, তাহলে আজকে এই পর্যন্ত। জি স্যার, আল্লাহ হাফেজ। কোনটা? হ্যাঁ এটা আছে, আর অন্যরকম আছে। কয় সাবস্ক্রাইবার? 51 সাবস্ক্রাইবার। আরে মারবো আর। কোনটা? দেখছ নি? আচ্ছা দেখ।